পুলিশে পায়া পর্যন্ত ধরছে, স্যার আমার জামাইরে পোস্টমর্টম করে না, আব্বুরে পোস্টমর্টম করছে। যা দেখি আমার বাবার লাশ নিথর দেহ পড়ে আছে মর্গের ভেতরে। আমি আমাকে বাবা বলে ডাকি, যে বাবা বাবা বলে ডাকি, বাবা উঠে না, বাবা সাড়া দেয় না, বাবা তাকায়া আছে, মুটকি এসে তাকায় আছে। যার জন্য আমাদের আমাকে আবার ঘুষ দিতে হয়েছে। ওই অবস্থায়ও মানে মানুষ কতটা নিষ্ঠুর, ওই অবস্থায় আমাদেরকে টাকা চাই আমাদের কাছে, যে লাশ দেখার জন্য আমাদের কাছ থেকে টাকা নিছে, 500 টাকা নিচ্ছে। একমাত্র জামাত ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে। 19 জুলাই শুক্রবার বাবা সারাদিন বাসায় ছিলেন, ছোট ভাই মাদ্রাসায় পড়ে, মাসে একবার দেখতে যাওয়া লাগে, একবারই দেখা যায় মাসে। ভাইকে দেখার জন্য বাবা 6টা বাজে মাগরিবের নামাজের পর বাসা থেকে বের হলেন, যে খাবার টাবার নিয়ে জামা কাপড় নিয়ে বের হয়েছে। বাসার সামনে একটু তো যাওয়ার পর একটা গুলি করে আমার বাবাকে, আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আমি দৌড়ে আসি, দৌড়ে আসার পর দেখি যে আমার বাবাকে সিএনজিতে তুলছে। তোলার পর আমার বাবার পিছু আমি বলছি যে আমাকে সাথে নেন, আমাকে সাথে নেয় না, এই জন্য আমি পিছনে দৌড় দিচ্ছি। সিএনজির পিছনে দৌড় দেওয়ার পর পুলিশ আমাকে গুলি করে। ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে, অন্য অন্য দলগুলো আছে যারা বাসায় গিয়েছিল, করছিল, বাট মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে যে আমাদের পড়ালেখার দায়িত্ব নেবে। এরপর ওইটুক পর্যন্ত বাসায় গেছে, 5,000 টাকা বাসা ধরে আসে, 5,000 টাকা একটা সংসার চলে। তুই তো বাবা, তুই যদি মারা যাস, কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু মানে একটু শান্তর দিকে আসে, তখন ঢাকা মেডিকেলে যে টাকা আম্মুর সাথে আমি এমন ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমার বাবাকে প্রায় 2 ঘন্টা আমার বাবাকে খুঁজি, যে আমার বাবা কামাল নামে কি এন্ট্রি হয়েছে কিনা। পরে বলে যে কোনো এন্ট্রি হয় নাই। পরে সবাই বলতেছে অনেক খোঁচাখুচি পর যখন পাই না, অবশ্যই বলতেছে মর্গে যান, দেখেন মর্গে গেলে হয়তো পাইতে পারেন।